আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো শফিক ভাই ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, শফিক ভিলেজ এগ্রো। তো প্রথমে বলে রাখি, তো আমার অবস্থা দেখতে পাচ্ছেন, গা হাত পা ঘামা কী অবস্থায় আমি আছি। তো এই সময় এসে আমি বীজ দিতে কলাতে, যে বীজগুলো আমি কলাতে প্রয়োগ করলাম সেই বীজগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, অবশ্যই আমার কলা খেতে দেখা যাচ্ছে যে কান্দি বের হচ্ছে, কম বেশি প্রায় বের হচ্ছে, এখনও বাকি আছে। আপনার এক টাকার ভেতরে আপনার হচ্ছে চারানা ফুলে গেছে, এখনও বাড়ানো বাকি আছে। তো এখন কলার মৌসুমে দেখা যাচ্ছে বিষ না দিলে পাতা হোড়া লেগে যেতে পারে, অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে কলাতে বিষ প্রয়োগ করা। তো যে বিষগুলো আমি আপাতত ব্যবহার করি, কোন কোন কোম্পানি বলতে গেলে আমি সব রকম প্রতি সপ্তাহে বিষ পাল্টাই, মানে একটা বিষ এক নাগারে চালাই না। সেজন্য প্রতি একটা প্যাকেট কিনে আসি হাফ কেজি ওজনের, 3বার করি, মানে 3 ধাপে শেষ করি। তবে সেটা সেই বিষটা পাল্টে ফেলে আর একটা বিষ নিয়ে আসি, কারণ হচ্ছে বিষ পাল্টালে সবচেয়ে ভালো আমি রেজাল্ট পাই। কারণ এক নাগারে একটা বিষ বা পাউডার ব্যবহার করলে দেখছি রেজাল্ট একটু কম পাওয়া যায়, দেখায় সেজন্যে বিষটা অন্যান্য বিষ আমাকে পাল্টাতে হয়। তো এখন আপনাদের আমি দেখাবো যে বিষে যে পাউডারগুলো বা যে তরলগুলো আমি ব্যবহার করি। আর তরলটা আপনাকে এখানে বলে দিই, তরল বিষটা আমি সাথে করি না, সে নয়। তরল বিষটা হচ্ছে উস্তাদ, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বিষ। উস্তাদটা ব্যবহার করে পোকা মারার জন্য একেবারে 100 কার্যকর। আর বাংলাদেশে যে পাউডারগুলো ব্যবহার করি আমি, ওই পাউডারগুলো আপনাদের আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো অবশ্যই ভিডিওটা আপনার ডিলিট করবে, কাটবেন না, টেনে দেখবেন না, যদি আপনি একটা কলা চাষি হয়ে থাকেন। তো এই বীজগুলো অবশ্যই আপনাদের কলা দিলে, কলা যে আমার মতো দেখতে পাচ্ছেন, এই আপাতত এটা হচ্ছে 13টা ছড়ি আছে, আর একটা আছে 12টা, 11টা, 10টা, এইভাবে করে ছড়ি পড়েছে একটা গাছে। তো এখন আপনাদের আমি দেখাবো যে বীজগুলো আমি কলাতে ব্যবহার করি। চলুন। অবশ্যই আপনারা দেখছেন যে আমার কলার পাতা দেখেন সব দিক দিয়ে ভালো আছে, নিচের দিক দিয়ে শুধু একটা পাতা এরকম পোড়া। তো এখন থাকবে, কোনো সমস্যা নাই। তো আমি যে বীজগুলো ব্যবহার করছি, মানে আমার কলার পাতাতে আজকে কিন্তু একরকম বিষ ব্যবহার করেছি। আজকে কিন্তু মানে দুইটা বিষ একসাথে ব্যবহার করে না, কারণ আপনাদের আগে দেখাবো দুইটা বিষ, কারণ গত সপ্তাহে যে বিষটা ব্যবহার করেছিলাম আজকে আরেকটা বিষ ব্যবহার করছি, সেজন্য আপনাদের দেখানো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালকান 50 WP, যে আপনার কার্বন ডাজিম, এটা প্রবহমান ছত্রাকনাশক। এটা দেখা যাচ্ছে আপনার পেঁয়াজ, ধান, আম এসব ইতেই ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আপনার 100 গ্রাম ওজনের। আর এটা বাজারজাত করেছে অ্যাথ্রাটন। তো বাজারজাত অবশ্যই দেখতেছেন অ্যাথ্রাটনের। আর এটার মূল্য হচ্ছে আপনাদের একটু বলে দিই, 205 টাকা মূল্য। এটা আপাতত কৃষি ব্যবহার করতে পারবেন। এদের ব্যবহার বিধিটা আপনাদের বলে দিই, ধান, কলা, বেগুন, মরিচ, পেঁয়াজ, আম। আর রোগটা যদি বলে রাখি তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে, আপনার ধান হচ্ছে সিড ব্লাইট বা খোল পড়া বিলাস্ট, আর কলা হচ্ছে সিগাটোকা, আর বেগুন মরিচ হচ্ছে কাল পচা, মানে পচা লাগার জন্যে। পেঁয়াজ হচ্ছে পার্পল ব্লাস, মানে হচ্ছে আপনার পাতা যদি যে পুড়ে যা মাথা, সেটার জন্যে। আর এখানে সব কিছু ব্যবহার বিধিগুলো সবই আপনার একটু যখন কিনবেন তখন অবশ্যই ভালোভাবে আপনার ওটা বিষয়টা পড়ে নেবেন। আর বিষের লক্ষণ হচ্ছে মাথা ব্যথা, বমি ভাব, দুর্বলতা, মাংসপেশি সংকোচন ইত্যাদি। আর প্রাথমিক চিকিৎসা হচ্ছে গায়ে লাগলে ধুয়ে ফেলুন, পেটে গেলে বমি করার চেষ্টা করুন। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ। আর আজকে যে পাউডার ব্যবহার করলাম এটা হচ্ছে নইন পাউডার, সে একই কার্বন ডাজিম গ্রুপের। হ্যাঁ, আর এটা হচ্ছে, আর এটা বাজারজাত করেছে আপনার ম্যাকডোনাল্ড বাংলাদেশ। আর এটার মূল্য হচ্ছে আপনার 195 টাকা। এটা হচ্ছে আপনার 100 গ্রামেরই। তো দেখতে পাচ্ছেন কলার সবই দেওয়া আছে। তো আমি আজকে আপাতত এই বিষগুলোই ব্যবহার করলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে।